আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের জলগতিবিদ্যার গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যা হচ্ছে চ্যাপ্টার 1, গতিশীল প্রবাহের স্থিতিবিদ্যা। এই প্রশ্নটা এভাবে আসবে আপনাদের: স্রোতরেখা ও পথরেখা সমীকরণ নির্ণয় করো। স্রোতরেখা ও পথরেখা কি বের করো বা সমীকরণ নির্ণয় করো, যেখানে ইউ সমান এটা দেওয়া থাকবো, বি সমান ওয়াই বাই 1+t এবং ডব্লিউ সমান জেড বাই 1+t এটা দেওয়া থাকবে। প্রমাণটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, 13, 17 এবং 20 সালে আসছিল। তাহলে দেখেন আমাদের কি বলা হয়েছে, এখানে দেওয়া আছে ইউ সমান এইটা, বি সমান ওয়াই বাই 1+t এবং ডব্লিউ সমান জেড বাই 1+t আমার কি দেওয়া আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা জানি স্রোতরেখার সমীকরণটা dx বাই ইউ dy বাই বি ইকুয়াল টু dz বাই কত ডব্লিউ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। সরি, এটা আমরা জানি, মুখস্থ লাগবে এটা। এখন আমরা ইউ বি ডাব্লিউ মানগুলো বসাবো। ইউ এর জায়গায় এই মানটা বসাবো, বি এর জায়গায় এই মানটা বসাবো এবং ডব্লিউ এর জায়গায় এই মানটা আমরা কি করবো, বসিয়ে দিব। বসাইছি। এখন দেখেন উভয় পক্ষে মানে উভয় সাইডে 1+t 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 আছে, তাহলে আমরা কি 1+t গুলো বাদ দিতে পারি। তাহলে থাকবে কত আমাদের dx বাই এক্স, dy বাই ওয়াই, dz বাই কত জেড আমাদের কি থাকবে। এটার আমরা কি করবো, 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এটা কিন্তু এক্সাম্পল 8 কিন্তু সায়েন্স বিও আছে, আর এক্সাম্পল 5 হচ্ছে আপনাদের তুহিন প্রকাশনী। আচ্ছা, তাহলে আমরা কি এইটা সমান এটা লিখতে পারবো, আবার এটা সমান এটা লিখতে পারবো। তাই পরবর্তীটা আমি প্রথমে dx বাই এক্স ইকুয়াল টু dy বাই ওয়াই লিখছি, তারপর আবার dy বাই dz dy বাই ওয়াই এবং dz বাই জেড আমি লিখে কি করছি, ক্যালকুলেশনটা করছি। এখন আমরা এতটুকু ক্যালকুলেশন করব। তো 1 নং হতে এটা পাইলাম। তাহলে আমরা কি জানি, এখন আমরা কি করব, সমাকলন করব। তো সমাকলনটা কি, dx বাই x সমাকলন হচ্ছে কত আমাদের, ln x ইজিক্যাল টু ইন্টিগ্রেশন dy বাই y মানে হচ্ছে ln y, এটা সূত্র। এবং সমাকলন ধ্রুবক নিলাম কত, ln c1। সমাকলন ধ্রুবক আমরা কি করছি, নিছি। নেওয়ার পরে আমাদের এখান থেকে দেখেন ln আর ln আছে, মনে করেন আমি lnটা কমন নিলাম, তো থাকবো কত c1 যুগের ক্ষেত্রে কত গুণ y। তো এদিকে ln আর এদিকে ln কাটা দিলে 1 সমান থাকবে কত, 1 সমান থাকবে কত c1 কত y। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার 1 হতে আমরা লিখতে পারি কত, dy বাই y ইকুয়াল টু dz বাই কত z, যেখান থেকে এটা সমান এটা আমরা কি করতে পারি, লিখতে পারি। এটা আমি লিখছি। তো এটার এখন যদি আমরা সমাকলন করি, তাহলে সমাকলন করলে আমাদের dy বাই y ln y dz বাই z ln z সমাকলন করলে, আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা, ln c2 নিলাম। তাহলে ওইটার মধ্যে আমাদের এখান থেকে ভাবো কত, y সমান c2 কত z পাবো। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে নির্ণয় স্রোতরেখা 2 এবং 3 এর ছেদ হতে কি হবে, পাওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা পথরেখা সমীকরণ নির্ণয় করব। তাহলে পথরেখা সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে কত, ইউ সমান dx বাই dt, বি সমান dy বাই dt এবং ডব্লিউ সমান কত dz বাই কত dt, এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা ইউ সমান এটা দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, কিন্তু ডাকে আগের পৃষ্ঠায় দেওয়া যে মানগুলো দেওয়া আছে। তাহলে ইউ এর জায়গায় আমি এটা লিখলাম, কমা বি এর জায়গায় এই মানটা বসালাম এবং ডব্লিউ এর জায়গায় এই মানটা বসালাম। এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া ছিল। এখন এখান থেকে আমরা এক্স গুলোর একসাথে করব, টি গুলোর একসাথে করব। তো এখান থেকে দেন এক্স dx তো আছে, এক্সটা এদিকে নিয়ে আসছি, তাহলে কত হয়েছে আমাদের, dx বাই এক্স হয়েছে। এই ডিটিটা এদিকে ফার করে দিচ্ছি, তাহলে ডিটি বাই কত 1+t। অনুরূপভাবে এটাও বাইর করছি, ওয়াই তো আছে, এই ওয়াইটা এদিকে নিয়ে আসছি, তাহলে ডিওয়াই তো আছে, ওয়াইটা এদিকে নিয়ে আসছি, তাহলে ডিওয়াই বাই কত ওয়াই হবে এটা। আর এই ডিটিটা এদিকে নিয়ে আসছি, এটা ঠিক এটাও আমরা কি করছি, সেমভাবে একই কাজ করছি। এখন আমরা এটা দেখব,
একটা একটা পারলে বাকিগুলো অনুরূপভাবে বের করতে পারবো। তাহলে dx বাই এক্স মানে সমাকলন যদি আমরা করি, সমাকলন যদি করি তাহলে dx বাই এক্স সমান কি জানি আমরা লন এক্স। আর নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে আমরা কি লিখতে পারি লন এই নিচেরটা। কীভাবে পাইবো? দেন ওয়ানটা করলে ধ্রুবক, টি এটা করলে কত ডিটি, তার মানে কি নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাচ্ছি, তাহলে লন নিচেরটা। আর সমাকলন ধ্রুবক নিলাম কত লন সি ওয়ান। তাহলে এখান থেকে কি যোগ আকার লন যদি কমন নেই তাহলে কি হবো সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টি ইন্টু কেন যোগ থাকলে কি হয় ইন্টু হয় মানে গুণ হয়। তাহলে এদিকে লন আর এদিকে লন কারা, এদিকে লন আর এদিকে লন কারা দিলে এদিকে আছে এক্স আর এদিক দিয়ে থাকবো যেটা গুণ করেছিলাম সি ওয়ান আর হচ্ছে কত ওয়ান প্লাস কত টি। তাহলে এক্স এর মান পাইছে এটা, এখান থেকে ওয়াই এর মান পাবো কত এটা পাবো, এবং জেড এর মান পাবো কত এটা। অনুরূপভাবে দেখানো হয়েছে আর এটাই নির্ণয় পথরেখার কি সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। যে এখানে খেয়াল করে যদি এখানে যেভাবে কমন নিয়েছিলাম না, এইভাবে কমন নেবেন, কমন নিলে কিন্তু কাটাকাটি করলে আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে কোথাও সমস্যা হয়েছে না। এরপরও কোথাও সমস্যা হলে অবশ্যই ইনবক্সে বা মেসেঞ্জারে নক দেবেন।